আর কবে আর কবে কণ্ঠ শক্তি পাবে? আর কবে শির উঠে দাঁড়াবে? আমরা বামপন্থী ছাত্র যুব মহিলারা 11 সাল থেকে আমাদের কণ্ঠে শক্তির কি অভাব পড়েছে? শক্তির অভাব পড়েনি। আমাদের শির দ্বারা সোজা সেদিনও ছিল, আজকেও আছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য যখন কুইন্টালে কুইন্টালে জল মাপতে ব্যস্ত, তখন ধর্মতলার মাটিতে কাতারে কাতারে বামপন্থী ছাত্র যুব মহিলাদের এসে গিয়েছে। এই বাজারে দাঁড়িয়ে তালা থেকে টালির চাল তিলোত্তমার ষড়যন্ত্রকারীদের ছাড়বো না, এই শপথ নেওয়ার জন্যই আজকের এই মহতী সমাবেশ। আপনারা এসেছেন টালা থানার ওসি থেকে শুরু করে আর্চিকরের প্রিন্সিপাল। আপনারা বলেন, জিজ্ঞাসা করবেন না নিজেকে যে রাজ্যের খাদ্য দুর্নীতির দায়ে খাদ্যমন্ত্রী জেলে গিয়েছে, যে রাজ্যে শিক্ষা দুর্নীতির দায়ে শিক্ষামন্ত্রী জেলে গিয়েছে, সে রাজ্যে পুলিশের এ ধরনের অপকর্মের জন্য পুলিশ মন্ত্রী কেন পদত্যাগ করবে না? স্বাস্থ্য দপ্তরে এত দুর্নীতি, স্বাস্থ্যমন্ত্রী কেন পদত্যাগ করবে না? স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমরা সেদিন দেখেছিলাম, যেদিন রাতের অন্ধকারে, রাতের পরে আমরা দেখেছিলাম পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল তিলোত্তমার দেহ। আমরা দেখেছিলাম কিভাবে এই রাজ্যের একটা প্রশাসন একসঙ্গে তারা যৌথভাবে এই কাজটা চালিয়েছিল। সেদিন যদি না আমাদের কংগ্রেস মীনাক্ষী মুখার্জিরা তারা যদি না উপস্থিত থাকতেন, সেই দিন আজকে আমরা দেখতে পেতাম না। আজকের এই যে বিপ্লব, আজকের সাধারণ মানুষ যেভাবে রাজ্য জুড়ে রাস্তায় নেমেছে, তাদের মুখে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। এই স্লোগান নিয়ে যখন রাস্তায় নেমেছে, তখন আমরা সবাই যখন রাস্তায় নামলাম, তখন আমরা কি দেখলাম যে এই রাজ্যের যে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, যার কাছে আমরা বিচারের দাবিটা জানাই, সেই মুখ্যমন্ত্রীও রাস্তায় নেমেছেন। তিনি উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় নেমেছেন। আমাদেরকে ভাবতে হবে, আমরা যার কাছে বিচারের দাবি করছি, তিনি আজকে বিচারের দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন। সমগ্র পশ্চিমবঙ্গের এই শাসন ব্যবস্থাটা পুরোপুরি ভেঙে পড়েছে। আর প্রতিটা মেডিকেল কলেজ থেকে প্রতিটা সরকারি জায়গায় এইরকম সন্দীপ ঘোষের মতো দুর্নীতিবাজরা একের পর এক তারা তৈরি হয়েছে। আর তাদের ফলস্বরূপ আমরা সেদিন হারিয়েছিলাম তিলোত্তমাকে। আমরা বলছি, আমাদের দাবি, আমরা তিলোত্তমার বিচারের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমরা আমাদের এই লড়াই আরো এগিয়ে নিয়ে চলবো। আমরা আমাদের এই লড়াই মাঝপথে ছেড়ে চলে যাব না। এই কথা বলে, এই প্রতিশ্রুতি জানিয়ে আমরা বলছি, প্রতিনিয়ত এই রাজ্যে যেভাবে প্রশাসন থেকে শুরু করে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী যৌথভাবে তারা এই রাজ্যের বুকে যেভাবে কাজকর্ম চালিয়ে যায়, যেভাবে গুন্ডামি, যেভাবে ধর্ষণ, লুটতরাজ, চুরি দুর্নীতিটা চালিয়ে যায়, আর অন্যদিকে আমরা দেখতে পাই সেই চুরি দুর্নীতি লুটতরাজটাকে বন্ধ করাতে, বাঁচাতে আমরা কৃষ্ণদেরকে দেখতে পাই যে সিবিআই আর যেখানে হেফাজতে থাকা তিহার জেল থেকে তারা বেরিয়ে আসতে পারে। আমরা বলছি, প্রতিনিয়ত চুরি দুর্নীতি ধর্ষণ লুটতরাজের বিরুদ্ধে এই সিবিআই আর কত সময় নেবে? আমরা বলছি, আমরা তিলোত্তমার বিচারের দাবি নিয়ে রাস্তায় আছি। যতদিন না পর্যন্ত তিলোত্তমার খুনিরা সাজা পাচ্ছে, ততদিন আমাদের এই লড়াই চলবে। দেশটা সবার তোমার আমার, শোনো স্বৈরাচারী, ভাবছো তুমি রাজ্যটাকে বাপের জমিদারি। দেশটা সবার তোমার আমার, শোনো স্বৈরাচারী, ভাবছো তুমি রাজ্যটাকে বাপের জমিদারি। উল্টে দেব গদি তোমার, শোনো অত্যাচারী, ভাবছো তুমি রাজ্যটাকে বাপের তালুকদারি। দিতে পারি রক্ত, এই রক্ত দিয়ে দেশ বাঁচাবো। শির দ্বারা সোজা সর্বনাশীর চোখে চোখ রাঙাবো। নেদানো বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে কিনতে পারো আমাদের স্পষ্ট কথা। নাটক ছাড়ো, মাথা ধরো, নইলে পাবে না নিস্তার। যত অনাচার মুছে দিয়ে আনবো সুবিচার।
মুছে দিয়ে আনবো সুবিচার। দেশটা সবার তোমার আমার, শোনো স্বৈরাচারী। ভাবছো তুমি রাজ্যটাকে বাপের জমিদারি, উল্টে দেব গদি তোমার, শোনো অত্যাচারী। ভাবছো তুমি রাজ্যটাকে বাপের তালুকদারি, দিতে পারি রক্ত, এই রক্ত দিয়ে দেশ বাঁচাবো। শির দ্বারা সোজা সর্বনাশের চোখে চোখ রাঙাবো। লাগানো বুদ্ধি দিয়ে টাকা দিয়ে কিনতে পারো আমাদের স্পষ্ট কথা, নাটক ছাড়ো মাথা ধরো, নইলে পাবে না নিস্তার। যত অনাচার মুছে দিয়ে আনবো সুবিচার, মুছে দিয়ে আনবো সুবিচার। টাকা দিয়ে যায় না কেনা দেশের নরনারী, ভাবছো তুমি তোমার মতো সকলে ভিখারি। হাওয়াই চটি গায়ে দিয়ে গায়ে সাদা শাড়ি, রাজ্যটাকে বানিয়ে দিলে ভাঙা গরুর গাড়ি। মহিলা মুখ্যমন্ত্রী তবু কেন এই শহরে, বুকে ভয় বাসা বাঁধে একটি মেয়ের ভর দুপুরে। প্রশাসন চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়, আর কত চাটবে চটি, চটি চাটা বন্ধ করো, নইলে পাবে না নিস্তার। যত অনাচার মুছে দিয়ে আনবো সুবিচার, মুছে দিয়ে আনবো সুবিচার, মুছে দিয়ে আনবো সুবিচার, মুছে দিয়ে আনবো সুবিচার। We want justice for যে আমরা ছাড়বো না রাস্তা যতদিন তিলোত্তমার বিচার না হয়। আমরা একটার পর একটা ঘটনা 2011-12 সাল থেকে দেখেছি সারা রাজ্য জুড়ে, সেই কান্দনী থেকে শুরু করে যতগুলো ঘটনা ঘটেছে, ততগুলো ঘটনাতে একটা অপরাধীরও শাস্তি পায়নি। আমরা সবাই জানি এটা, যে কোর্টে কেস গেলে সেখানে উপযুক্ত তথ্য প্রমাণ জমা করলে তবে অপরাধীরা শাস্তি পায়। আর এই তথ্য প্রমাণ সাপ্লাই করে দেওয়ার দায়িত্ব থাকে পুলিশের উপর। আর আমরা আজকে তিলোত্তমার দেশে সবাই এটা প্রমাণিত হয়ে গেছে, সবাই বুঝে গেছে সারা রাজ্যের মানুষ, যে বাংলার পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ দলদাস পুলিশ। সেই পুলিশ একটা ঘটনাতে অপরাধীদের শাস্তি পাওয়ার মতো উপযুক্ত প্রমাণ তথ্য কোর্টের কাছে পেশ করেনি। তিলোত্তমার ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা যত দিন যাচ্ছে সিবিআই তদন্তের যে রিপোর্ট গুলো আস্তে আসছে, তা থেকে এটা প্রমাণিত যে তথ্য প্রমাণ লোপাট করেছে ওই সরকার, আপাতমস্তক দুর্নীতিতে ডুবে থাকা সরকার আর পুলিশ প্রশাসন, দলদাস পুলিশ প্রশাসন, তারা উভয়ে মিলে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে। আসলে আমাদের তিলোত্তমা বুঝে গিয়েছিল, ধরে ফেলেছিল তিলোত্তমা যে দুর্নীতির র্যাকেট চালায়, যে দুর্নীতি ওই আর্জিকরের মাথা, সেই দুর্নীতির আঁকা সে জেনে গিয়েছিল। আর সে কারণেই তাকে খুন করা হয়েছে, তাকে মহিলা বলে তাকে ধর্ষণ করা হয়েছে নৃশংসভাবে। যে নৃশংসতার পরিচয় একটা মেয়ের চোখ দিয়ে জল নয়, একটা মেয়ের চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। আমরা সেই রক্ত ভুলবো না। আমরা মায়েরা, আমার মেয়েরা যতদিন না তিলোত্তমার অপরাধীরা শাস্তি পায়, শুধু অপরাধী নয়, প্রত্যক্ষ এবং পরোক্ষ অপরাধী যারা আমাদের রাজ্য সরকার, সরকারের মাথা, তারা স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, সমস্ত প্রত্যক্ষ এবং পরোক্ষ অপরাধীরা যতদিন না শাস্তি পায়, ততদিন আমরা রাস্তা ছাড়বো না। ততদিন আমাদের এই দাবি, আমাদের এই লড়াই, এই আন্দোলন আমরা চালিয়ে যাব। এই আন্দোলন চলবে। সারা রাজ্যের সাধারণ মানুষ আজকে জেগে উঠেছে। তিলোত্তমার মৃত্যু আর এই দুর্নীতির আঁকা, এটা আজকে সারা রাজ্যের মানুষকে নাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, ওই হসপিটালে মৃতদেহের সঙ্গে সহবাস করে তারা পণ্য ভিডিও বানিয়ে ব্যবসা করছে। আরো হাজার রকমের দুর্নীতির ব্যবসা। এই দুর্নীতি
দুর্নীতির আবাদ মত্তর দুর্নীতি নিকাশ যতদিন না হবে, যতদিন তিলোত্তমার বিচার না হবে, আমাদের রাস্তা ছাড়া যাবে না। আমরা দেখেছি আমাদের দাবি এটা, আমরা শুধু ওই ডিমান্ড জাস্টিস বলে থেমে থাকবো না। আমাদের আজ থেকে দাবি যে প্রত্যক্ষ এবং পরোক্ষ অপরাধীদের শাস্তি দিতে হবে। যদি শিক্ষা দপ্তরের মন্ত্রী, যদি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তাদের দুর্নীতির দায়ে জেলে থাকতে পারে, তাহলে শিক্ষা স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আর পুলিশ মন্ত্রী কেন জেলে থাকবে না? আমাদের দাবি যে শিক্ষা এবং স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী তাকে জেলে নিতে হবে, জেলে পুরতে হবে, তবেই আমরা পথ ছাড়বো। আমাদের ডিমান্ড আমরা ছাড়বো না। উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর জেল হেফাজত। উই ডিমান্ড স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর জেল হেফাজত।